আচ্ছা, এটা আমি স্টিকার চেঞ্জ করে দিব স্যার। চেঞ্জ করবেন কি করে? এটা তো স্টিকার নাই, আপনি এটা ফেলে দিবেন। আপনি প্রোডিউসারও না, ইম্পোর্টারও না, অথচ আপনি দাম বসিয়ে রাখছেন 3050 টাকা। না স্যার, আমরা তো একবার জানবো কিভাবে? আমরা তো তাহলে একজনের কাছ থেকে কিনে নিয়ে আসি। কোনো ইম্পোর্টারের তথ্য তো নেই। ইম্পোর্টার নাই, যার কারণে ইম্পোর্টার না থাকলে চাহিদা হিসাবে বাইরের থেকে আমরা এটা কালেকশন করি। আপনাদের দোকানের নাম কি জনাব? ইভা সুপার শপ। ইভা সুপার শপ, হ্যাঁ? জি স্যার, এই দামটা কে লাগিয়েছে? আমরা লাগিয়েছি। আপনি লাগিয়েছেন? জি। আপনারা লাগালেন কি করে? ফিক্সড প্রাইসে বেচার জন্য। না, আপনাদের তো লাগানোর এখতিয়ার নাই তো। এটা কি আপনারা ইম্পোর্ট করেছেন? না না, আপনার ইভা প্রতিষ্ঠান? না, এটা হলো আমাদের দোকানের নামে দেওয়া স্যার, যাতে আমরা ফিক্সড প্রাইসে বেচতে পারি, এই জন্য আর কি ট্যাগ লাগানো। এখন আইন কি এটাকে পারমিট করে? আপনি জানেন বিষয়টা? জানা আছে যে আপনি দাম বসাতে পারেন কিনা? হ্যাঁ স্যার, এটা আমি জানি। আমি বলি আপনাকে, দাম বসানোর এখতিয়ার দুইজন পারে। এক ইম্পোর্ট যে করে নিয়ে আসবে উনি পারবে, আর যে প্রোডিউসার সে পারবে, মানে এটা যে তৈরি করবে। এখন আপনি এটা কোনটার ভিতরে পড়েছেন? ইম্পোর্ট করেছেন না আপনারা তৈরি করেছেন? না, কিছুই করি না, কিছুই করেন না। আমরা কিনে নিয়ে নিই। তাহলে দামটা কি বসানো ঠিক হয়েছে আপনাদের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইম্পোর্ট করে নিয়ে আসছে, সকল কাগজপত্র আমরা এখানে পাবো। আপনি তো এগুলো কিছু দিতে পারবেন না, পারবেন? না স্যার, দিতে পারবো না। তাহলে এগুলো আপনি ডিসপ্লে করেছেন কেন, আর দামে বসিয়েছেন কেন? কিনে নিয়ে আসছি, ওগুলা হয়তো না, কাগজপত্র তো আপনি কেনার রসিদ তো রাখবেনই, কিন্তু আপনি তো দাম বসানোর এখতিয়ার রাখেন আইন অনুযায়ী। জানি না স্যার, এটা জানতে হবে তো, আপনার ব্যবসা করছেন, আপনাকে জানতে হবে। এটার দাম কত ধরেছেন? 3050 টাকা। এটা কিভাবে আপনি দাম নির্ধারণ করলেন 3050? এটা আমাদের কিনার উপরে। না, এটা আপনি কিভাবে হলো? এটা আপনার তো এই যে লেখা আছে আপনার দোকানের নাম ইভা সুপার শপ। আমার তো মনে হচ্ছে এটা 1000 টাকা হতে পারে দাম। না স্যার, এটা 3000 2 এর উপরে কিনা স্যার। এটা একাধিক স্টিকার মনে হচ্ছে। না না, হয়তো হতে পারে, ওই চেঞ্জ হয়েছে স্টিকার, হয়তো অন্য কোনো নাই। তাহলে এটা তো একটা বড় ধরনের অন্যায় করেছেন। এই যে অনুমান নির্ভর দাম বসিয়েছেন আইনের ভাষায়। আপনি প্রোডিউসারও না, ইম্পোর্টারও না, অথচ আপনি দাম বসিয়ে রাখছেন 3050 টাকা। এটা আসল না নকল? এর ব্যাখ্যা তো, যেহেতু আপনি ইম্পোর্টার না, আপনাকে তো ধরেও কিছু করা যাবে না। এই যে এটাতে যেমন ইম্পোর্টারের তথ্য আছে, এটা আসল নকল আমরা এসবি ডিস্ট্রিবিউশনকে ধরতে পারবো। ইম্পোর্টার নাই, যার কারণে ইম্পোর্টার না থাকলে চাহিদা হিসাবে বাইরের থেকে আমরা এটা কালেকশন করি। এটা লেখেন, প্রসিকিউশন লেখেন। এটা জানা ছিল না স্যার। অবশ্যই জানা থাকতে হবে। আপনি ব্যবসা করেন, আপনার ট্রেড লাইসেন্স আছে না? আছে। ট্রেড লাইসেন্স নেওয়া মানেই আপনি সংশ্লিষ্ট সব কিছু জেনে ব্যবসা বসেছেন। সংশ্লিষ্ট আইন কানুন যা আছে আপনার জানা আছে। এগুলো কত করে বিক্রি করেন? 550। সব আপনারা নিজেরা বসিয়েছেন? জি জি, এই একই কথা, এটার জন্য থাকে না স্যার, যার কারণে এটাও একই প্রযোজ্য। যদি বিদেশি হয় ইম্পোর্টারের তথ্য থাকবে না, দেশের আমাদের এগুলো। তাহলে তারা দাম বসাবে। ইভা আপনার দোকান বসাবে না, এটা অরিজিনসের মাল, এটা আমাদের দেশি। ওই অরিজিনস দাম বসাবে। কি বলতে বুঝতে পেরেছেন? দাম বসায় না স্যার, সমস্যা নেই। বসাতে হবে। আপনারা যখন রাখবেন বলবেন দাম বসিয়ে দাও। আমরা যদি ওদের যদি ইনভয়েস রাখি, না, ইনভয়েস তো অন্য জিনিস। ইনভয়েস হচ্ছে আপনি কেনা বেচা করেছেন তার প্রমাণ। কিনাটার দাম, হ্যাঁ, কিন্তু দাম বসাতে হবে যে উৎপাদন করেছে সে, আপনারা না। আপনার নির্দেশনা হলো এই যে এরকম যেগুলো আছে জি জি, ইম্পোর্টারের তথ্যবিহীন সকল কসমেটিক্স অপসারণ করবেন, ঠিক আছে? আজকে আমি দাম লাগাবো না, বাদ হ্যাঁ, দাম। শুধুমাত্র যেগুলো ইম্পোর্টারের তথ্য থাকবে জি জি, সেগুলোই বিক্রয়ের জন্য প্রদর্শন করবেন। ঠিক আছে। আইন আপনাকে এইটুকুই পারমিশন দিয়েছে। এগুলো বিক্রি স্পষ্ট করে না স্যার, না, বিক্রি না, এটা টেস্ট করার জন্য। জি। আমি টেস্ট করব, আমার এখানেও তো ক্ষতি হতে পারে। আচ্ছা, এটা আমি স্টিকার চেঞ্জ করে দিব স্যার। চেঞ্জ করবেন কি করে? এটা তো স্টিকার নাই, আপনি এটা ফেলে দিবেন। টেস্টার মেয়াদ উত্তীর্ণ হলে তো এটা মানুষের ক্ষতি হবে তো টেস্ট করতে গিয়েও। তাহলে আপনার প্রতিষ্ঠানে আমরা যেগুলো পেলাম তদারকি করে প্রচুর কসমেটিক্স পেলাম যেগুলোর কোনো আমদানিকারকের তথ্য নেই। এটা দুই ব্যাখ্যা হতে পারে। আপনারা এগুলো চোরাই পথে নিয়ে আসছেন। না স্যার, আমরা তো একবার জানবো কিভাবে? আমরা তো তাহলে একজনের এগুলো কাছ আসছে থেকে কি কিনে করে? নিয়ে না, আসি। কোনো ইম্পোর্টারের তথ্য তো নেই। আপনি কি আপনার ভুল স্বীকার করছেন? ভুল তো অবশ্যই স্বীকার করি, যেহেতু এখন আমার আপনার জানা করণীয় ছিল কি? না আর কি। করণীয় কি এখন? এগুলো সব অপসারণ করবেন। জি জি, এগুলো ডিসপ্লে করা যাবে না, ঠিক আছে? আজকে সতর্ক করে আপনাদেরকে 20,000 টাকা জরিমানা করা হলো। অনাদায়ে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। এই যে এগুলোর কোনো টিয়া কিচ্ছু নাই, মেয়াদ টেয়াদ কিচ্ছু দেওয়া নেই। এটা কার? এটা গানিশ স্যার। গানিশের টেস্টার। আপনারা টেস্টার ব্যবহার করেন, মেয়াদ উত্তীর্ণ টেস্টার, তাই ধরে নেব আমরা।